আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ। তো গাইস, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা আজকের ক্লাসে তোমাদেরকে শিখাবো আমি কাজটি করতে থাকবো, আমি এটা তৈরি করতে থাকবো, আমি ক্রিকেট খেলতে থাকবো। তো এরকম সেন্টেন্সগুলোকে তোমরা কিভাবে ইংরেজিতে বলবে? তো ইংরেজিতে বলার জন্য তোমাদেরকে সেন্টেন্সগুলোকে চিনতে হবে। তো চিনবার উপায় কি? তো চিনবার উপায় হচ্ছে, তোমরা যখনই দেখবে যে কোনো কাজ ভবিষ্যতে চলতে থাকবে এরকম বোঝায়, তাহলে তোমাদেরকে একটি স্ট্রাকচার ফলো করতে হবে। তো সেটা কি? সেটা হচ্ছে সর্বপ্রথম তোমাদেরকে সেন্টেন্সের সাবজেক্ট বসাতে হবে। তো সাবজেক্ট বসানোর পর তোমাদেরকে শ্যাল বি অথবা উইল বি বসাতে হবে। তারপর তোমাদেরকে ভার্ব ওয়ানটাকে বসাতে হবে। তো ভার্ব ওয়ানের বসানোর সাথে তোমাদেরকে অবশ্যই আইএনজি যোগ করতে হবে। তারপর সেন্টেন্সের অবজেক্ট যেটা থাকবে সেটা অবজেক্টটাকে বসাতে হবে। তো এখানে আমি ফার্স্ট অফ অল যে সেন্টেন্সটা রয়েছে, আমি কাজটি করতে থাকবো। তো এটা করার জন্য ফার্স্ট অফ অল তোমাদেরকে সেন্টেন্সের সাবজেক্টটাকে নির্বাচন করতে হবে। তো সাবজেক্ট কোনটা? এখানে সাবজেক্ট হচ্ছে কি আমি, আর ভার্ব কোনটা? করা। তো এটা যদি আমি করি তাহলে ফার্স্ট অফ অল আপনাদেরকে সাবজেক্ট যদি বসায় আইটা বসান, তারপরে আপনাদের কি বসাতে হবে? শ্যাল বি অথবা উইল বি। তো আমি উইল বি বসালাম, আই উইল বি। তারপর আপনাদেরকে কি বসাতে হবে? ভার্ব ওয়ানটা বসাতে হবে। তাহলে ভার্ব ওয়ান কি? ডু। করার ইংরেজি আমরা জানি কি? ডু। আই উইল বি ডুইং। তো ডু এর সাথে আইএনজি যোগ করলে কি বসবে? ডুইং হবে। আই উইল বি ডুইং। তারপর কি বসাতে হবে? এর ইংরেজি কি? দা ওয়ার্ক। আই উইল বি ডুইং দা ওয়ার্ক। আমি কাজটি করতে থাকবো। আমি যদি বলি তুমি কাজটি করতে থাকবে, তাহলে কি হবে? তাহলে এখানে সাবজেক্টটা পরিবর্তন হবে, সাবজেক্ট হবে ইউ। তারপর এখানে কি বসবে? তারপর কি বসবে? উইল বি ডুইং দা ওয়ার্ক। তুমি কাজটি করতে থাকবে। আর তারপর যদি বলিস তারা কাজটি করতে থাকবে, তাহলে এখানে কি বসবে? দে। দে অর্থ আমরা জানি তারা। তারা, দে উইল বি ডুইং দা ওয়ার্ক। তারা কাজটি করতে থাকবে, দে উইল বি ডুইং দা ওয়ার্ক। আমি যদি বলি আমরা কাজটি করতে থাকবো, তাহলে কি হবে? এখানে উই অর্থ কি? আমরা। এরপরে উইল বি ডুইং দা ওয়ার্ক, আমরা কাজটি করতে থাকবো। আসলে থাকবো এখানে ববে বাবেন এগুলো দ্বারা কি উইল ব্যবহৃত হয়। তো এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। কাজটি করতে থাকবো ভবিষ্যতে যদি এটা অনির্দিষ্টকালের জন্য বুঝিয়ে থাকে, তাহলে আপনাদের কি বসাতে হবে? উইল বি বসাতে হবে। তো এরপর যে সেন্টেন্সটা রয়েছে, তো সেটা কি? সেটা হচ্ছে আমি এটা তৈরি করতে থাকবো। তো আমাদেরকে তৈরি করা ইংরেজি জানতে হবে। তো এখানে ভার্ব হচ্ছে কি? তৈরি করা। তো তৈরি করা ইংরেজি কি? আমরা জানি মেক। মেক হচ্ছে কি? তৈরি করা। তো ফার্স্ট অফ অল সাবজেক্টটা হচ্ছে কি? আই। তারপর আপনাদের কি বসাতে হবে? শ্যাল বি অথবা উইল বি বসাতে হবে। তো আপনারা বসাবেন একটা আই উইল বি। তারপর আপনাদেরকে ভার্ব ওয়ানটাকে বসাতে হবে। তো এখানে ভার্ব ওয়ান কোনটা? তৈরি করা, মেক। মেক। মেক অর্থ কি? তৈরি করা। তো মেকের সাথে আইএনজি যোগ করতে হবে। আই উইল বি মেকিং। তারপর আপনাদের কি বসাতে হবে? অবজেক্টটাকে বসাতে হবে। মেকিং অবজেক্ট এখানে কোনটা? এটা। এইটার ইংরেজি আমরা জানি কি? ইট অর্থ কি? এটা। আই উইল বি মেকিং ইট। আমি এটা তৈরি করতে থাকবো। আমি যদি বলি তুমি এটা তৈরি করতে থাকবে, তাহলে কি হবে? তাহলে এখানে হবে ইউ উইল বি মেকিং ইট। তুমি এটা তৈরি করতে থাকবে। আমরা অনেকে বলি না আমরা এটা তৈরি করতে থাকবো, কথা কথা অনেকে বলে যে আমরা এই কাজটা তৈরি করতে থাকবো। তো তাহলে এখানে কি হবে? আই উইল বি ডুইং দা ওয়ার্ক। আমরা এই কাজটা তৈরি করতে থাকবো। তারপর আমি যদি বলি তারা কাজটি তৈরি করতে, তারা এটা তৈরি করতে থাকবে, তাহলে এখানে কি বসবে? দে উইল বি মেকিং ইট। তারা এটা তৈরি করতে থাকবে। আমি যদি বলি সেটা তৈরি করতে থাকবে, তাহলে এখানে কি বসবে? তাহলে এখানে বসবে হি উইল বি মেকিং ইট। সে এটা তৈরি করতে থাকবে। হি উইল বি মেকিং ইট। সে এটা তৈরি করতে থাকবে। তো এরকম ভাবে আপনারা সেন্টেন্সটাকে তৈরি করে নেবেন। তো তারপর যে সেন্টেন্সটা রয়েছে, তো সেটা কি? সেটা হচ্ছে আমি ক্রিকেট খেলতে থাকবো। আমি ক্রিকেট খেলতে থাকবো। তো এখানে আপনাদেরকে সাবজেক্টটাকে আইডেন্টিফাই করতে হবে, তারপর আপনাদেরকে ভার্বটাকে আইডেন্টিফাই করতে হবে, তারপর অবজেক্টটাকে আইডেন্টিফাই করতে হবে। তে থাকবো ভবিষ্যতে, আমি খেলতে থাকবো। এটা কি জন্য? এটা এটা দ্বারা কি বোঝায়? ভবিষ্যতের কাজ বোঝায়। তো ভবিষ্যতের কাজ বুঝাইলে আপনাদেরকে সাবজেক্ট প্লাস শল বি অথবা উইল বি, তারপর ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্টটাকে বসাতে হবে। তো প্রথমে আপনাদেরকে সাবজেক্টটাকে বসাবেন
আই, তারপর আপনাদের কি বসাতে হবে, উইল বি, আই উইল বি, তারপর আপনাদেরকে ভার্ব 1টাকে বসাতে হবে। এখানে ভার্ব কোনটা, খেলা। আমরা জানি খেলার ইংরেজি কি, আমরা জানি খেলার ইংরেজি হচ্ছে প্লে। তো প্লে এর সাথে আইএনজি যোগ করলে কি হয়, আই উইল বি প্লেইং। তারপর আপনাদের কি বসাতে হবে, অবজেক্ট। তো এখানে অবজেক্ট কোনটা, ক্রিকেট। আমরা জানি ক্রিকেটের ইংরেজি ক্রিকেট। আই উইল বি প্লেইং ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে থাকবো। আমি যদি বলি আমরা ক্রিকেট খেলতে থাকবো মাঠে, তাহলে কি হবে, উই উইল বি প্লেইং ক্রিকেট ইন দ্য ফিল্ড, ইন দ্য ফিল্ড। তাহলে এখানে কি বসবে, উই উইল বি প্লেইং ক্রিকেট ইন দ্য ফিল্ড, আমরা মাঠে ক্রিকেট খেলতে থাকবো। তারপর যদি আমি বলি তুমি তুমি ক্রিকেট খেলতে থাকবে, তাহলে কি হবে, ইউ উইল বি প্লেইং ক্রিকেট, তুমি ক্রিকেট খেলতে থাকবে। তাহলে আপনারা এই পর্যন্ত বসাইলে হয়ে যাবে। এটা এটা না বসালে হবে, তুমি মাঠে তুমি ক্রিকেট খেলতে থাকবে, তাহলে এখানে আপনাদের কি বসাতে হবে, উই উইল বি প্লেইং ক্রিকেট, তুমি ক্রিকেট খেলতে থাকবে। আমি যদি বলি তুমি মাঠে ক্রিকেট খেলতে থাকবে, তাহলে এখানে কি বসবে, উই উইল বি প্লেইং ক্রিকেট ইন দ্য ফিল্ড, তুমি মাঠে ক্রিকেট খেলতে থাকবে। তাহলে আপনাদেরকে পুরো সেন্টেন্সটাকে লিখতে হবে। তারপর আমি যদি বলি সে ক্রিকেট খেলতে থাকবে, তাহলে কি হবে, হি উইল বি প্লেইং ক্রিকেট, সে ক্রিকেট খেলতে থাকবে। আমি যদি বলি সে মাঠে ক্রিকেট খেলতে থাকবে, তাহলে এখানে কি হবে, সেম প্রসেস, হি উইল বি প্লেইং ক্রিকেট ইন দ্য ফিল্ড, মাঠের মধ্যে বা মাঠে ক্রিকেট খেলতে থাকবে। তো এরকম ভাবে আপনারা সেন্টেন্সটাকে তো কমপ্লিট করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।